এখনো পর্যন্ত কাউন্সিলিং প্রসিডিওর চলছে। তাহলে এরকম একটা সময় লাস্ট 10 বছর ধরে এরকম একটা সময় আমরা কোনোদিন দেখিনি। তাহলে এই ডামাডোলের মধ্যেই আমরা আমাদের ফার্স্ট সেমিস্টার মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বাদবাকি সমস্ত ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স মেজর এবং অল সাবজেক্টের মাইনরের ব্যাচ অ্যানাউন্স করতে চলেছি। এই ব্যাচে কি থাকবে, কেন ওয়েস্ট বেঙ্গলের কোনা কোনা থেকে স্টুডেন্টরা আমাদের কাছে ম্যাথামেটিক্স মেজর এবং বাদবাকি সাবজেক্টে মাইনর পড়ার জন্য অ্যাডমিশন নেয়, সমস্ত কিছু আমরা এখানে ডিসকাস করব। সৌভিক দত্ত AIR 298 যদিও এই IIT জ্যামে চান্স পাওয়ার পরও সে সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, বাট তবুও র্যাঙ্ক করেছে তো আমরা দেখাচ্ছি। এই জন্য সিউর যদি তুই যে কোনো কলেজে পড়িস, এনি কলেজ তুই যদি তোর সিনিয়রদের কাছে গিয়ে জিজ্ঞেস করিস যে তোমরা কোথায় পড়ো, 80 থেকে 90% প্রবাবিলিটি তারা বলবে যে তারা এখানে পড়ে। আমি একটা কথা বারবার করে বলি, যারা যারা টপ করবে তাদের হয়তো আমাকে দরকার নেই, আমাকে দরকার আছে মিডিওকর এবং যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদেরকে আমরা কিভাবে ফেসিলিটি দিই, এই সমস্ত কিছু তখনই বুঝতে পারবে সবাই যখন কেউ অ্যাডমিশন নেবে আমাদের। হ্যালো এন্ড ওয়েলকাম টু অঞ্জলি ক্লাসেস। আজকে আমরা চলে এসেছি একটা বিভৎস লেভেলের কন্ট্রোভার্সিয়াল ইয়ারকে নিয়ে, এবং কন্ট্রোভার্সিয়াল ইয়ার কেন বলছি, এটা হচ্ছে এমন একটা বছর যেখানে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত ক্লাস 12-এর WBGE রেজাল্ট বেরোয়নি। এটা এমন একটা বছর যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে কিছু কিছু কলেজের ক্লাস শুরু হয়ে গেছে আর কিছু কিছু কলেজে এখনো পর্যন্ত অ্যাডমিশন শেষই হয়নি, এখনো পর্যন্ত কাউন্সিলিং প্রসিডিওর চলছে। তাহলে এরকম একটা সময় লাস্ট 10 বছর ধরে এরকম একটা সময় আমরা কোনোদিন দেখিনি। লাস্ট 10 ইয়ার্স ধরে আমরা ম্যাথামেটিক্স অনার্স পড়াচ্ছি, এরকম পরিস্থিতি আমরা কোনো বছর ফেস করিনি যেটা এই বছর ফেস করছি। তাহলে এই ডামাডোলের মধ্যেই আমরা আমাদের ফার্স্ট সেমিস্টার মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বাদবাকি সমস্ত ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্স মেজর এবং অল সাবজেক্টের মাইনরের ব্যাচ অ্যানাউন্স করতে চলেছি। এবং এই ব্যাচে কি থাকবে, কেন ওয়েস্ট বেঙ্গলের কোনা কোনা থেকে স্টুডেন্টরা আমাদের কাছে ম্যাথামেটিক্স মেজর এবং বাদবাকি সাবজেক্টে মাইনর পড়ার জন্য অ্যাডমিশন নেয়, সমস্ত কিছু আমরা এখানে ডিসকাস করব। পুরোপুরি এখানে রোড ম্যাপটা বলে দেবো যে কিভাবে আমরা ক্লাস করতে চলেছি, আমাদের সিলেবাসটা কিভাবে শেষ হবে, কখন শেষ হবে, আমাদের রেজাল্টগুলো কি কি আছে, আমরা কি আদৌ রেজাল্ট প্রডিউস করতে পারি নাকি এমনি এমনি আমাদের কাছ থেকে শুনে শুনে লোকজন চলে আসে, সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তাহলে সবার আগে অঞ্জলি ক্লাসেস আমাদের কোচিংয়ের শর্ট ফর্ম হচ্ছে ACC সেমিস্টার 1 এর জন্য আজকে পুরোপুরি আমাদের কিন্তু কাজটা শুরু হচ্ছে। আমাদের এখানে কি কি ফ্যাসিলিটিগুলো আছে, ওয়াই চুজ আস, সোজা কথা বলতে গেলে কেন আপনি আমাদের চুজ করবেন। তাহলে রেকর্ডেড লেকচার অফ এভরি অনলাইন অফলাইন ক্লাস, এটা তো স্বাভাবিক, এটা সমস্ত জায়গায় থাকে যে প্রত্যেকটা লেকচারের মানে সেমিস্টারের শুরু থেকে সেমিস্টারের লাস্ট দিন অবধি, পরীক্ষার দিন অবধি আমাদের কিন্তু যতগুলো ক্লাস হয়েছে সমস্ত ক্লাস আমাদের যে নিজস্ব পার্সোনালাইজড অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে কিন্তু রেকর্ডেড অবস্থায় থাকবে। শুধুমাত্র ভিডিও না, আমাদের ক্লাসে যে ক্লাস নোটটা সেই ক্লাস নোটটা কিন্তু থাকবে, এবং তার সাথে সাথে কিন্তু ইচ এন্ড এভরি চ্যাপ্টারের স্টাডি মেটেরিয়াল এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশনও থাকবে। তাহলে প্রথমে তো আমি বলে দিই যে রেকর্ডেড লেকচার অফ এভরি অনলাইন অফলাইন ক্লাস, এক্সপিরিয়েন্স মেজর এন্ড মাইনর টিচার, এক্স্যাক্টলি মেজর ম্যাথামেটিক্স মেজর তো আমি পড়াই, এবং আমাদের যে মাইনর টিচাররা আছে তারা কিন্তু স্পেসিফিক্যালি এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির ডিফারেন্ট সাবজেক্টের মাইনরদের পড়াচ্ছে। বাদবাকি ইউনিভার্সিটিতে মাইনর পড়ানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে উদ্গ্রীব নই, আমরা এই মুহূর্তে অন্যান্য ইউনিভার্সিটির মাইনর পড়ানো নিয়ে ইন্টারেস্টেড নই বা আমরা এখন পড়াতে চাইছি না। আমরা এখন স্পেশালি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে মাইনরের সাবজেক্টগুলো আছে তার টিচার প্রোভাইড করছি। বাট আমাদের ম্যাথামেটিক্স মেজর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ইউনিভার্সিটি আছে প্রায় সমস্ত ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স মেজরের কোর্স কিন্তু আমাদের এখানে করানো হয়। তাহলে আমাদের এখানে কি কি মাইনরের পেপার আছে, ফার্স্ট হচ্ছে ফিজিক্স মাইনর পেপার আছে ফর ক্যালকাটা ইউনিভার্সিটি, দেন কেমিস্ট্রি, দেন স্ট্যাটিস্টিক্স, দেন কম্পিউটার সায়েন্স। এই চারখানা সায়েন্স গ্রুপের খুব ইম্পর্টেন্ট মাইনরের পেপার পড়ানোর জন্য টিচার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। লাস্ট 3 বছর ধরে আমরা এটা শুরু করেছি, তো এখন কিন্তু খুব ভালো রেসপন্স, ইউনিভার্সিটি টপার থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের এখানে মাইনর এবং মেজর দুটোই পড়ে। নেক্সট, উইকলি অনলাইন এন্ড অফলাইন এক্সাম ফেসিলিটিস। এবার দেখ, এটা অনেকেই বলতে পারে যে এটা তো প্রত্যেকটা জায়গাতেই লেখা থাকে, বাট যদি আমাদের তোরা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যারা এখন কারেন্ট সেমিস্টার আমাদের এখানে আছে তাদের যদি তোরা কাউকে একটা জিজ্ঞেস করিস যে এটা কি সত্যি, মানে এখানে কি সত্যি উইকলি অনলাইন এবং অফলাইন এক্সাম নেওয়া হয়েছে, বলবে হ্যাঁ ভাই সিরিয়াসলি, মাঝে মাঝে উইকে দুটোও নিয়ে নেওয়া হয়। তো এখনো পর্যন্ত আমাদের সেকেন্ড সেমিস্টাররা মোটামুটি 24টা থেকে 25টা এক্সাম দিয়েছে, যেখানে বাদবাকি সমস্ত জায়গাতে ভালোই পরীক্ষা নিয়েছে, 10টা 12টা 15টা সেটা হতে পারে, বাট 24 থেকে 25টা এক্সাম দিয়ে দিয়েছে আমাদের সেকেন্ড সেমিস্টার। এবং প্রায় সেমিস্টার 4-এর 2.5 মাসের পরীক্ষা হচ্ছে, তবুও তারা প্রায় 15 থেকে 16টা কিন্তু পরীক্ষা দিয়ে ফেলেছে। তাহলে উইকলি অনলাইন এন্ড অফলাইন এক্সাম ফেসিলিটিস কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
অনলাইনে ভিডিও অন করে আমরা পরীক্ষা নিই, সো চিটিং করার কোনো জায়গা নেই। এবং অফলাইনে তো অবশ্যই ওখানে আমাদের কোঅর্ডিনেটর থাকে যে আমাদের এই টেস্টগুলো পুরোপুরি নেয়। এবার নেক্সট, লাস্ট 15 ইয়ার মেজর এন্ড মাইনর কোশ্চেন সলভ। দেখ 15 ইয়ার্স আমি এই কারণেই বলেছি বিকজ কিছু কিছু সাবজেক্টের না লাস্ট 15 বছর অবধি আমি কোশ্চেন পাবো, বাট লাস্ট 10 ইয়ার্স তুই মিনিমাম কিন্তু 10 বছরের কোশ্চেন ধরে রাখিস, যে 10 বছরের কোশ্চেন ডেফিনেটলি এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কিন্তু সলভ করানো হয়। আমরা একটা পেপারের অল ওভার 10 ইয়ার্স দিয়ে দিই না, আমরা ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের স্পেসিফিক চ্যাপ্টারসের কিন্তু লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন এবং তার সলিউশন করাই, যাতে একটা স্টুডেন্ট বুঝতে পারে যে ভাই আমরা কি করতে চলেছি। একটা স্টুডেন্ট যখন পড়া শুরু করে না, তাহলে সে একটা চ্যাপ্টার প্রথমে পড়ে আমাদের কাছে পুরোপুরি, তারা পুরোপুরি ক্লাস নোট ফলো করে, দেন আমাদের স্টাডি মেটেরিয়ালটা ফলো করে। এই দুটো জিনিস হওয়ার পরে কিন্তু লাস্টে গিয়ে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন করাই। তাহলে স্টুডেন্ট যখন একটা চ্যাপ্টার পড়লো, সেই পুরো চ্যাপ্টারটা একদম অল ওভার তার মাথায় কিন্তু ঢুকে গেল, সেখান থেকে তার কোনো ব্যাকলগ রইল না। বিকজ ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি এবং ডিফারেন্ট ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে কিন্তু মারাত্মক জোর দেওয়া হয়। সেটা আমাদের এখানে সব থেকে ভালোভাবে পালন করা হয় দায়িত্বটা, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করবো। যাই হোক, নেক্সট উইকলি অ্যাসাইনমেন্টস। উইকলি যখন এক্সাম হতে পারে অ্যাসাইনমেন্টস কোনো দেওয়া হবে না, এবং অ্যাসাইনমেন্টস দেওয়া হয় এবং তার রেসপেক্টেই কিন্তু এক্সামগুলো নেওয়া হয়। যেই অ্যাসাইনমেন্টগুলো আমরা দিই, ক্লাসে আমরা যেগুলো করাই, তার রেসপেক্টেই কিন্তু এক্সামটা আমরা নিই, যাতে আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্টটা যে কোনো স্টুডেন্টদের হয়ে গিয়ে থাকে। এটা আমরা লাস্ট 8 থেকে 10 বছর ধরে ম্যাথামেটিক্স অনার্স বা মেজরের জন্য করছি। এই সেম জিনিসটা এখন কিন্তু আমাদের বাদবাকি যে 4টে সাবজেক্ট বললাম, সরি আমি ম্যাথামেটিক্স মাইনরকে ইনক্লুড করতে ভুলে গেছি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এই 5টা সাবজেক্টের মাইনরের জন্য কিন্তু এই সেম ফেসিলিটি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। নেক্সট 25 ডেজ চ্যালেঞ্জ। এবার 25 ডেজ চ্যালেঞ্জটা আবার 25 ডেজ চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের অয়ন চক্রবর্তী ক্লাসেস মানে ACC একটা বিভৎস গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা কি? পরীক্ষা, সাপোজ কারো পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখে, তার জানুয়ারি মাসের 1 তারিখ থেকে টানা 25 দিন ধরে প্রত্যেকটা দিন 5টা করে কোশ্চেন দেওয়া হয়। তাহলে সে যদি 25টা দিন ধরে এই টানা 5টা করে কোশ্চেন সলভ করে, এবং সে 5টা করে কোশ্চেন সলভ করে কিন্তু অ্যাসাইনমেন্ট আমাদের জমা দিতে হয় সেই দিনের মধ্যেই, 24 ঘন্টার মধ্যেই, তাহলে সে পুরোপুরি পরীক্ষার আগে 125খানা কোশ্চেন একটা সাবজেক্টের উপর সলভ করলো, এবং ভগবান আশীর্বাদে সেখান থেকেই প্রায় 60 থেকে 70% কোশ্চেন চলে আসে। এটা কি করে হয় আমরা জানি না, বাট হচ্ছে এতদিন ধরে, এটা আমরা দেখে এসেছি। তাহলে এই 25 ডেজ চ্যালেঞ্জটা কিন্তু মারাত্মক, একদম বুলস-আই টার্গেট টু অ্যাচিভ দ্য স্কোর ইউ ওয়ান্ট। ঠিক আছে, তাহলে ম্যাথামেটিক্স বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, তোমার যা যা সাবজেক্ট আছে, ম্যাথামেটিক্স মেজর পড়লে আমি 25 ডেজ চ্যালেঞ্জ দেবো ম্যাথামেটিক্স মেজরে, ম্যাথামেটিক্স মাইনর পড়লে 25 ডেজ চ্যালেঞ্জ পাবে ম্যাথামেটিক্স মাইনরে, বাদবাকি যে কোনো সাবজেক্টে তুমি মাইনর পড়ো না কেন, তার 25 ডেজ চ্যালেঞ্জ তুমি কিন্তু অবশ্যই পাবে আমাদের কাছ থেকে। নেক্সট, ফাউন্ডেশন অ্যান্ড বুট ক্যাম্প ক্লাসেস। ফাউন্ডেশন ক্লাস মানে কি? এই যে ক্লাস 12 এর স্টুডেন্টের সবেমাত্র তোর ফার্স্ট সেমিস্টারে উঠলো, তো ক্লাস 12 এর ছেলেপুলেদের অনেক জায়গাতে ব্যাকলগ থেকে যায়, ডিফারেন্ট জায়গাতে তাদের ব্যাকলগ থাকে। তারা ক্লাস 12 এর কোনো চ্যাপ্টার ভালো করে হয়তো করেনি, তাই সেই জন্য তাদের ব্যাকলগ থাকে। তাহলে এই ব্যাকলগগুলো যাতে ফার্স্ট সেমিস্টারে তাদের কনসেপ্ট বুঝতে বাধা না হয়ে দাঁড়ায়, তো আমরা ইচ অ্যান্ড এভরি আমাদের কিন্তু ক্লাসের উপরে, আমরা চ্যাপ্টারের উপরে আমরা ফাউন্ডেশন ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এই ফাউন্ডেশন ক্লাসটা কি করে? ফাউন্ডেশন ক্লাসটা কিন্তু ক্লাস 12 থেকে ফার্স্ট সেমিস্টারে আসা একটা ব্রিজ কোর্স বলতে পারছি, সেটা আমরা ক্লাসের মধ্যেই করি। নেক্সট, বুট ক্যাম্প ক্লাসেস। পরীক্ষার আগে যদি সময় পাওয়া যায়, যেমন 4th সেমিস্টারে আমরা করতে পারিনি, কি করবো, 4th সেমিস্টারে আমরা করতে পারিনি, 4th সেমিস্টারে 2.5 মাসের মধ্যে পরীক্ষা হয়েছে, তো 4th সেমিস্টারে আমাদের পক্ষে বুট ক্যাম্প ক্লাস নেওয়া সম্ভব হয়নি। আমরা যে পুরো সিলেবাসটাকে রিভাইজ দেবো সেটা সম্ভব হয়নি, বাট সেকেন্ড সেমিস্টারে আমাদের সময় আছে। এখন যারা 4th সেমিস্টার, তারা যখন ফার্স্ট সেমিস্টারে পড়েছিল, সেকেন্ড সেমিস্টারে পড়েছিল, তখন তাদের বুট ক্যাম্প ক্লাস হয়েছিল। তাই বুট ক্যাম্প ক্লাসটা কিন্তু মানে হচ্ছে যে অল ওভার পুরো সিলেবাসটাকে একবার বলতে পারি যে ওয়ান শট, এটা কিন্তু বুট ক্যাম্প ক্লাসের মাধ্যমে আমরা করে থাকি। এবার নেক্সট, এত যে কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলো কোন ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য? বারবার করে বলছি, ইট ইজ ফর ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স মেজর, ম্যাথামেটিক্স মাইনর, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সমস্ত মাইনর সাবজেক্টের, কি বললাম, ম্যাথামেটিক্স মেজর এবং মাইনরের সাবজেক্টগুলো কি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এই 5টা সাবজেক্টের মাইনর এবং ম্যাথামেটিক্স মেজর কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য আমরা ফুল প্রুফ প্রোভাইড করি। নেক্সট, কল্যাণ ইউনিভার্সিটি ম্যাথামেটিক্স মেজর, ম্যাথামেটিক্স মাইনর,
এছাড়া কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্সের কিন্তু কোর্স আমাদের কাছে কল্যাণ ইউনিভার্সিটি বা বাদবাকি কোনো ইউনিভার্সিটির জন্য অ্যাভেলেবেল নেই, বাট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। প্রমিস করলাম খুব তাড়াতাড়ি কিন্তু এই ইউনিভার্সিটির মাইনরের কোর্সগুলো আসতে চলেছে, একদম এটা আমি প্রমিস করে দিচ্ছি। নেক্সট আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি। বাঁকুড়া ইউনিভার্সিটির জন্য কিন্তু ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনর যে কোনো তুমি সেমিস্টারে পড়ো না কেন, ম্যাথামেটিক্স মেজর এবং মাইনর তুমি পেয়ে যাবে আমাদের কাছে কোর্স। বর্ধমান, বিদ্যাসাগর, গৌরবঙ্গ, রামকৃষ্ণ মিশন এই সমস্ত কলেজের ইউনিভার্সিটির কিন্তু আমরা ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনর প্রোভাইড করি। এবার চলে আসি যাদবপুর এবং সেন্ট জেভিয়ার্স কলেজে। সেন্ট জেভিয়ার্স কলেজের সিলেবাস না মাঝে মাঝে আমাদের বাদবাকি ইউনিভার্সিটির সিলেবাসের সাথে মিলে না, তো আমি এখানে সেন্ট জেভিয়ার্স কলেজ যদিও লিখেছি, বাট সেন্ট জেভিয়ার্স কলেজে কিন্তু সমস্ত কোর্স হয়তো তুই আমাদের কাছে নাও পেতে পারিস। তো কেউ যদি চায় যে এসিসিতে সে অ্যাডমিশন নেবে, সেই ফেসিলিটিগুলো চাইছে, সে আমার কাছে পড়তে চাইছে বা আমাদের টিচারের কাছে পড়তে চাইছে, সে কিন্তু অবশ্যই একবার এনকোয়ারি করতে পারে আমাদের ম্যানেজমেন্ট টিমের সাথে। তার যেই কোর্সটা লাগবে সেই কোর্সের পিডিএফ বা সেই কোর্সের স্ক্রিনশটটা আমাদের ম্যানেজমেন্ট টিমকে পাঠিয়ে দিল এবং সেই ম্যানেজমেন্ট টিম আমায় দেখাবে এবং ম্যানেজমেন্ট টিমই জানিয়ে দেবে যে সেই কোর্সটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে খুব মিনিমাম কস্টে সেই কোর্সটা তোরা পেয়ে যাবি, আর যদি অ্যাভেলেবেল না থাকে বলবো যে ট্রাই নেক্সট ইয়ার। অবশ্যই নেক্সট ইয়ারে তোমার কাছে যে কোর্সটা আছে ওটা আমরা অবশ্যই পেয়ে যাবো। তো আমরা স্পেসিফিক্যালি সেন্ট জেভিয়ার্স কলেজ নিয়ে বানাবো, বাট খুব তাড়াতাড়ি সেন্ট জেভিয়ার্স কলেজেরও কিন্তু সমস্ত পেপারের কোর্স আমরা আনতে চলেছি। সময় দাও বৎস, একটু সময় দাও, সমস্ত কিছু আসবে। সেম গোস ফর যাদবপুর ইউনিভার্সিটি। মাঝে মাঝে যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সমস্ত কোর্স আমাদের কাছে থাকে না, প্রায় 60 থেকে 70 থেকে 80% কোর্স ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার অবধি বলতে পারি 70 থেকে 80% কোর্স আমাদের কাছে পেয়ে যাবে। বাট বাদবাকি কোর্সগুলো হয়তো আমাদের কাছে না পেতে পারে, বলে খুব 1-2 বছরের মধ্যে সেই কোর্সগুলো পেয়ে যাবে। তাহলে কোন কোন ইউনিভার্সিটিতে আমরা প্রোভাইড করি আমাদের ফেসিলিটিসগুলো, সেটা আই থিঙ্ক তোরা পুরোপুরি বুঝতে পেরে গেলি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে প্রোভাইড করি না, বিকজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাসটা মাঝে মাঝে মেলে না। তো যদি কেউ চায়, যদি কোনো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট চায় একবার এই সেন্ট জেভিয়ার্স কলেজের মতনই যে একবার সিলেবাসটা দিয়ে দেখি না, যদি থেকে যায় এসিসিতে, যদি থেকে যায় ঐচ্যপতি ক্লাসে এই সিলেবাসটা, তাহলে সেখান থেকে আমি পড়তে পারবো, সে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারে। ফাইনালি আমি সেই ম্যানেজমেন্ট টিমের নাম্বারটা দিয়ে দেবো। নেক্সট এবার এত বড় বড় কথাবার্তা বললাম, এরপরে আমরা কি আদৌ কাজে কিছু করেছি? কাজটা আমি দেখাচ্ছি। এখানে অনেক কিছু কাজ দেখানো হয়নি, আমরা খুব তাড়াতাড়ি খুব কুইক টাইম শিডিউলে বানিয়েছি এটা। তো আমরা আইআইটি জ্যাম পড়াই, আমাদের ম্যাথামেটিক্সে আমরা আইআইটি জ্যাম পড়াই। আইআইটি জ্যাম মানে হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম মাস্টার্সের জন্য, এমএসসি ইন ম্যাথামেটিক্সের জন্য আইআইটি থেকে। ডিফারেন্ট আইআইটি আছে, দিল্লি আইআইটি আছে, বোম্বে আইআইটি আছে, ডিফারেন্ট আইআইটি আছে, খড়গপুর আইআইটি আছে, যতগুলো আইআইটি আছে সমস্ত আইআইটিরা কিন্তু ম্যাথামেটিক্স এবং ডিফারেন্ট সায়েন্সের সাবজেক্টের মাস্টার্সের জন্য অ্যাডমিশন টেস্ট নেয়, সেটাকে বলা হয় আইআইটি জ্যাম। তো আমরা ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্সের এন্ট্রান্স যে টেস্টটা আছে আইআইটি জ্যামের জন্য, তার জন্য পড়াই এবং আমরা প্রথম বছর পড়ানো শুরু করেছি, এইটা আমাদের নেক্সট ইয়ার। তো প্রথম বছরে আমরা আমাদের কোচিং সেন্টার থেকে আমি এবং প্রতাপ মণ্ডল বলে একজন স্যার আছেন, দুজনে মিলে আমরা কিন্তু 3 জন আইআইটি একজন এনআইটি প্রডিউস করেছি। রিতম সাধুকা অল ইন্ডিয়া র্যাঙ্ক 130 রামকৃষ্ণ মিশন, মোহাম্মদ জুলকারনাইন আয়ুব AIR 273 ফ্রম আশুতোষ কলেজ, সৌভিক দত্ত AIR 298। যদিও এই আইআইটি জ্যামে চান্স পাওয়ার পরও সে সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সে আইআইটি জ্যামকে ছেড়ে দিল, সে আইআইটি পড়লো না, এই সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছে, বাট তবুও র্যাঙ্ক করেছে। তো আমরা দেখাচ্ছি এই জন্য। স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্ট এবং শ্রীকান্ত ঘোষ AIR 648 এনআইটি পেয়ে গেছে সুন্দরবন মহাবিদ্যালয় স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের আইআইটি জ্যামের র্যাঙ্কার্স। এবার চলে আসছি আমি কলেজ টপার্স। যদি তুই সিউর যে কোনো কলেজে পড়িস, এটা আমি তোকে একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সিউর যদি তুই যে কোনো কলেজে পড়িস, এনি কলেজ প্রায় 90 থেকে 95% কলেজ, তুই যদি তোর সিনিয়রদের কাছে গিয়ে জিজ্ঞেস করিস যে তোমরা কোথায় পড়ো, 80 থেকে 90% প্রবাবিলিটি তারা বলবে যে তারা এখানে পড়ে। বিকজ ইচ অ্যান্ড এভরি সিউর প্রায় 90% কলেজ, যেই কলেজে ম্যাথামেটিক্স আছে, ম্যাথামেটিক্স অনার্সের কোর্স আছে, সেই কলেজের টপাররা আমাদের এখানে পড়ে। আমি যদি লাস্ট 2024-এর টপারদের দেখাই, 2024-এ যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে উঠেছে তাদের টপার যদি আমরা দেখাই, স্কটিশ চার্চ কলেজের টপার্স 8.819 টপ করেছে আমাদের এখান থেকে, আশুতোষ কলেজের টপার করেছে আমাদের এখান থেকে, আশুতোষ কলেজের 2 জন টপার আছে, ফরহান করেছে হরিমোহন ঘোষ কলেজ থেকে টপ করেছে, সৌমিক দাস গুরুদাস কলেজ থেকে টপ করেছে আমাদের এখান থেকেই পড়েছে, শিবম দে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ টপার আমাদের এখান থেকে, শ্রীজয়ী দাস SGPS 7.314 সেন্ট আনন্দরাম জয়পুরিয়া কলেজের টপার আমাদের এখান থেকে পড়েছে, অদ্রিজা বাসু লেডি ভ্রমণ কলেজের টপার আমাদের এখানে, তুষার কর সুরেন্দ্রনাথ কলেজ, আইআইডি মুখার্জি AGC বোস কলেজ, ঋতিকা রয় চৌধুরী সিটি কলেজ। তাহলে এরকম আমার একটা ভিডিও আছে যেখানে আমি এরকম অজস্র টপারদের নাম বলছি,
যেই টপাররা, যেই কলেজ টপাররা কিন্তু আমাদের এখান থেকে পড়ে, ঠিক আছে? ওকে, শুধুমাত্র কলেজ টপাররা না, যারা যারা কলেজে ভালো রেজাল্ট করে বা মাঝে মাঝে যারা সাপ্লিও পায়, তারা সবাই আমাদের এখান থেকে পড়ে। আমি বারবার করে বলছি, বিকজ কোনোদিন কোনো কোচিং সেন্টারের সাকসেস রেট 100% হতে পারে না। এটা খুব বড় বোকামো, এটা খুব ফালতু কথাবার্তা যে কোনো কোচিং সেন্টারের সাকসেস রেট 100% হতে পারে। আমি যদি কোচিং সেন্টারে 10 থেকে 20 জন পড়ে, তাহলে একজনও ফেল করবে না, এটুকুনি আমার গ্যারান্টি। বাট এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়ে, তো এখানে সবসময় আমাদের পক্ষে সবাইকে ফোন করে করে বা দেখা সম্ভব না যে তারা কি করছে। তো আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে, তাদের পরীক্ষা দেওয়ার রেটের মাধ্যমে, তারা কিভাবে পরীক্ষা দিচ্ছে, সমস্ত কিছু। তো যারা যারা এখানে আছে তারা প্রত্যেকেই কিন্তু কলেজের টপার। এবং এরকমও স্টুডেন্ট আছে, আমি আরো রেজাল্ট দেখাতে পারি। 2023 সালে অরুণিকা মুখার্জি বেথুন কলেজের টপার, মেঘা শর্মা বেথুন কলেজের টপার, অলিভিয়া, এরা ডিফারেন্ট ইয়ারে টপ করেছে। এই তিনজনই যখন বেথুন কলেজ ফার্স্ট সেমিস্টারে টপ করেছিল, সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে, তিনটে ডিফারেন্ট ইয়ারে তিনজন কিন্তু আলাদা আলাদা টপ করেছে। সেমভাবে ঋতু পাল বাগনান কলেজ থেকে, লেডি ব্রহ্মণ কলেজ থেকে অনন্যা বেরা, ঋতুপ্রিয়া হালদার আশুতোষ কলেজ থেকে, এরকম অজস্র কিন্তু রেজাল্ট আমাদের এখানে আছে। দেখেই নিতে পারছো পুরোপুরি স্ক্রিনে, অজস্র রেজাল্ট আমাদের এখানে আছে। তাহলে রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নেই, রেজাল্ট আমরা প্রোভাইড করি। এবং শুধুমাত্র রেজাল্ট প্রোভাইড করা হয় না, আমি একটা কথা বারবার করে বলি যে টপার্সদের না, যারা যারা টপ করবে তাদের হয়তো আমাকে দরকার নেই, আমাকে দরকার আছে মিডিওকর এবং যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদেরকে আমরা কিভাবে ফেসিলিটি দিই, এই সমস্ত কিছু তখনই বুঝতে পারবে সবাই যখন কেউ অ্যাডমিশন নেবে আমাদের কাছে। যখন কোনো মিডিওকর স্টুডেন্ট বা যে ম্যাথে একটু উইক আছে, যখন সে অ্যাডমিশন নিয়ে ভালো ফল করবে না, তখনই সে বুঝতে পারবে যে আমাদের এখানে শুধুমাত্র টপার্স তৈরি করে না, আমাদের এখানে কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্টের দিকেও ভালোভাবে নজর দেওয়া হয়। তো এটা তোরা ফিডব্যাক নিয়ে নিস তোদের বন্ধু বান্ধবের কাছ থেকে, তোদের সিনিয়রদের কাছ থেকে, তাহলে সব থেকে কিন্তু বেটার তোদের কাছে মানে রিভিউ থাকবে আমাদের, ঠিক আছে? ওকে, এবার আমরা কি কি মোডে ক্লাস নিই, আমরা হচ্ছে পিওরলি অনলাইন নিই, পিওরলি অফলাইন আমরা নিই। হ্যাঁ, পিওরলি অফলাইন এখানে লেখা নেই কেন? বিকজ পুরোপুরি আমরা অফলাইন কোনোদিন নিই, আমাদের অফলাইন ক্লাস হয়, বাট অফলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাসও কিন্তু হয়। মানে একটা সেমিস্টারে যদি আমরা 3টে ক্লাস নিই, সাপোজ 3টে ক্লাস নিচ্ছি আমরা সপ্তাহে, তাহলে একটা ক্লাস পুরোপুরি অফলাইনে হবে এবং যেই ক্লাসটা অফলাইন হচ্ছে ওটা কিন্তু হাইব্রিড মোডে হবে। মানে যারা যারা আমার সামনে চলে আসবে তাকে আমি অফলাইন পড়াবো, এবং যারা যারা বাড়ি থেকে ক্লাস করতে যাবে তারাও কিন্তু সেই ক্লাসটা বাড়ি থেকে করতে পারে। এবং কিছু ক্লাস, 3টে ক্লাসের মধ্যে একটা ক্লাস বললাম এই হাইব্রিড মোডে হবে, এবং বাদবাকি 2টো ক্লাস কিন্তু পিওরলি অনলাইন মোডে হবে। তো কেউ যদি ভেবে থাকে যে আমাদের এখানে শুধুমাত্র অফলাইনে পড়ানো হয়, সেটা ভুল ভাবনা। এটা কিন্তু আমি বারবার করে বলছি, ভাবার দরকার নেই। এটা ভেবে কিন্তু আমাদের কোচিংয়ে আসবে না, বিকজ আমাদের কোচিং কিন্তু একদম পুরোপুরি অফলাইন করানো হয় না। আমাদের এখানে অফলাইন এবং অনলাইন মিশিয়ে ক্লাস করানো হয়, বিকজ বিশাল বড় সিলেবাস, এতগুলো পেপার। যদি ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে কেউ অফলাইনে পড়িয়েও দেয় পুরোপুরি পিওরলি, সে থার্ড আর ফোর্থ সেমিস্টারে গিয়ে পারবে না, বিকজ প্রচুর ক্লাস নিতে হয়, প্রচুর। আমরা এক একটা সাবজেক্টের উপরে 60-70টার মতো ক্লাস নিই, তো প্রচুর ক্লাস আমাদের এখানে নিতে হয়। নেক্সট এবার ক্লাস হয়ে গেল, সেই ক্লাসের ভিডিও তোরা কোথায় পাবি? ক্লাস হয়ে গেল, সেই ক্লাসের স্টাডি মেটেরিয়াল তোরা কোথায় পাবি? অবশ্যই সেগুলো আমার পার্সোনালাইজ যে অ্যাপ আছে, যখন তোরা অ্যাডমিশন নিবি সেই অ্যাপের সম্বন্ধে তোমায় পুরোপুরি পড়ে দেওয়া হবে। সেই অ্যাপের মধ্যে সাপোজ আজকে আমার এক্ষুনি ক্লাস হলো, 24 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে তুই সেই ক্লাস, 24 ঘন্টা বলা ভুল হবে, ম্যাক্সিমাম তোরা 12 থেকে 15 ঘন্টার মধ্যেই কিন্তু সেই ক্লাস এবং ক্লাস নোট এবং স্টাডি মেটেরিয়ালটা তোদের অ্যাপের মধ্যে আপলোডেড পেয়ে যাবি। সাপোজ কেউ ক্লাসটা দেখতে পায়নি, সে কিন্তু 15 থেকে 16 ঘন্টার মধ্যেই সেই ক্লাসটা পুরোপুরি দেখতে পেয়ে যাবে। এবং যদি কেউ চায় যে না, আমার ক্লাস এখন থেকে শুরু হয়েছে, আমি ক্লাস করতে পারিনি, আমি 2 থেকে 2.5 ঘন্টা পরেই ক্লাসটা দেখবো, সেই ক্লাসটা সে আমাদের অ্যাপের মধ্যে দেখতে পারে। আমাদের ক্লাস হয়ে যাওয়ার আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে ক্লাসটা অ্যাপের মধ্যে চলে আসে, ঠিক আছে? তো কেউ যদি চায় যে ক্লাস শেষে আমি সেই দিনই ক্লাস দেখবো, সে আমাদের ক্লাসটা দেখে নিতে পারে, বাট স্টাডি মেটেরিয়াল এবং নোট কিন্তু সে সেই মুহূর্তে পাবে না। সে ভিডিওটা পুরো দেখতে পারবে, বাট তাকে স্টাডি মেটেরিয়াল বা নোট পাওয়ার জন্য কিন্তু ওয়েট করতে হবে পরের দিনের জন্য, ঠিক আছে? ওকে, স্টুডেন্ট সাপোর্ট, আমাদের এখানে স্টুডেন্ট সাপোর্ট দেওয়া হচ্ছে সকাল 11টা থেকে রাত 8টা, সকাল 11টা থেকে রাত 8টা। রাত 8টার পরে কেউ বেকার ফোন করবি না ম্যানেজমেন্ট টিমকে, রাত 8টার পরে কেউ আমাকেও ফোন করিস না, আনলেস এন্ড আনটিল, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, SMS তো করিসই না, বিকজ হোয়াটসঅ্যাপ আমি মাঝে মাঝে দেখি না। যদি খুব আর্জেন্ট হয়, কোনো কোশ্চেন আটকে গেছে, অবশ্যই আমাকে ফোন করতে পারিস, আমি অবশ্যই রিপ্লাই দেবো সেই ফোনে। বাট এত হোয়াটসঅ্যাপ আসে দিনে, মোটামুটি 200 থেকে 250 খানা হোয়াটসঅ্যাপ আসে, তাহলে সেই হোয়াটসঅ্যাপগুলো সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব নয়, বিকজ আমি ক্লাসের মধ্যে থাকি।
তো আমার হোয়াটসঅ্যাপ তো মারাত্মক বিজি থাকে, খুব বিজি হলে, খুব আর্জেন্ট হলে আমাকে কল করবি, এবং খুব আর্জেন্ট হলে ম্যানেজমেন্টকে কল করবি এবং ম্যানেজমেন্টকে হোয়াটসঅ্যাপ করতে পারিস, কোনো সমস্যা নেই। অবশ্যই ডাউট সলভার অ্যাভেলেবল আছে, ডাউট সলভার মাঝে মাঝে চেঞ্জ হয়, আমি তো অবশ্যই ডাউট সলভার হিসেবে কাজ করি, আমি টিচার হিসেবে কাজ করি। এছাড়াও যারা যারা টিচাররা আছে তারা প্রত্যেকে কিন্তু ডাউট সলভ করে, চিন্তা করার দরকার নেই। তাহলে এই পুরো ব্যাপারটাই কিন্তু আমাদের এখানে আছে। আই থিঙ্ক তোরা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরেছিস যে আমাদের এখানে কী কী করানো হয়, কী কী করানো হয় না। এবং যদি কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই 6291997895 এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিবি। এই নাম্বারে যদি বাই চান্স না পাস তাহলে এই নাম্বারে কল করবি, এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে কল করে কিন্তু অ্যাডমিশন নিতে পারবি। কেউ মেল করিস না, বিকজ মেল আমরা চেক করি না কিন্তু অ্যাডমিশনের জন্য। ওকে, অ্যাডমিশনের জন্য কিন্তু পিওরলি তোরা এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারিস, ঠিক আছে? ওকে, তাহলে কল করে অ্যাডমিশন নিয়ে নে। আমাদের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। একটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে আজকে রাত 8টা থেকে, আজকে শুক্রবার রাত 8টা থেকে কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। আমি জানি তোরা এখনো পর্যন্ত কলেজে অ্যাডমিশন নিসনি, অনেকে আছে যারা এখনো পর্যন্ত কলেজে অ্যাডমিশন নেয়নি, কলেজে ক্লাসই শুরু হয়নি, বাট কিছু কিছু কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, লাইক স্কটিশ চার্চ কলেজ, লাইক শ্রীরামপুর কলেজ, এই কলেজে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তো বারবার করে বলছি, যারা যারা এখনো কলেজে ভর্তি হোসনি বা ক্লাস শুরু করিসনি তারাও কিন্তু অ্যাডমিশন নিয়ে নে, বিকজ আমাদের কোচিংয়ে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? সবাইকে অল দ্য বেস্ট। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যদি কারো এনকোয়ারি করার থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আই থিঙ্ক আমি অল ওভার ইউনিভার্সিটি কভার করতে পেরেছি এবং তোদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাও, এবং এই নাম্বারটাতেও কিন্তু SMS তোমরা করতে পারো। সবাইকে অল দ্য বেস্ট। ফাটি অঙ্ক।